একটি পণ্যে পরের বিষয়টা কি যৌক্তিকভাবে মনে হচ্ছে কিনা আপনার? আমাদের কিছু মনে যাচ্ছে না, কারণ এই ফোনটা তো আমরা এখন অনেকভাবেই দেখছি। অ্যান্টিবায়োটিক আছে, ব্যাপারটা তাই। আমরা তো আইফোনটা আমাদের ঠান্ডা হস্তান্তরে 2300 থেকে 3400 3300 টাকা আমরা প্রদান করি। তাহলে একটি পণ্যে কতবার ট্যাক্স হতে পারে, একটি পণ্যে কতবার কর হতে পারে, এটি আমার আমার খুব জানার ইচ্ছা। দ্বিতীয় বিষয়, আপনারা জানেন যে বাইক কিন্তু আসলে কোনো বিলাসী পণ্য নয়। বাইক বাইক হচ্ছে একদমই তৃণমূলের একটি পণ্য, একদমই প্রয়োজনীয় একটি পণ্য। বাইক কারা চালায় আপনারা দেখবেন, অনেক মানুষ আছে তাদের জীবিকার জন্য বাইক চালায়। জীবিকা, যিনি একটি বাইক চালিয়ে সারাদিনে 500-1000 টাকা ইনকাম করে, তাকে যদি আপনি কর দিতে বলেন, সেটি আসলে একটি বাইকারের পেটে লাথি মারার মতো। আমরা চলতে চাই যে আমরা আসলে কোনো ভায়োলেন্স পছন্দ করি না। বাইকাররা সুশৃঙ্খল, বাইকাররা করতে পছন্দ করে, বাইক চালাতে। আমরা বাইকারদের উপর আরোপিত কর মানি না। আমরা বাইকারদের উপর আরোপিত কর মানি না। আমরা বাইকারদের উপর আরোপিত কর মানি না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা এখানে আজকে একত্রিত হয়েছি খুবই সুশৃঙ্খল ভাবে, এবং আমরা হচ্ছে যারা বাইকার, বিশেষ করে বাংলাদেশের যারা সিনিয়র বাইকার, তারাই কিন্তু আসলে এখানে আমরা একত্রিত হয়েছি। আমরা চাইলে এখানে 500, 1000, 2000 বাইকার নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা কোনো উশৃঙ্খলতা চাই না। পরিবহনের চলাচলটাও কিন্তু এখন যদি সরকার, এটা তো দূরের কথা, কি পরিমাণে এই শিল্পের অলরেডি আমার রাষ্ট্রের যত মামলা হামলা, তার যেহেতু মামলা সব পুলিশদের পাইবেন, তারপর হচ্ছে যে আপনার ট্যাক্স